ভস্মাসুর ছিল যেমন দুষ্ট প্রকৃতির তেমন লোভী। একজন শক্তিশালী রাজা হতে চেয়েছিল, কিন্তু সাহস ও শক্তি এই দুটিরই তার অভাব ছিল। সে জানত অন্য রাজাদের যুদ্ধে হারিয়ে শক্তিশালী হওয়া তার সাধ্যের বাইরে। তাই ভস্মাসুর কিছু অলৌকিক ক্ষমতা লাভ করতে চাইল। অলৌকিক মানে ম্যাজিক্যাল। তার মনস্কামনা পূর্ণ করার জন্য সে স্থির করল সে শিবের তপস্যা করে তার কাছ থেকে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করবে। প্রার্থনা মানে প্রার্থনা মানে কি মা বলো? প্রার্থনা মানে চাওয়া, ঠাকুরকে ফাকুরকে নয়, যে কারোর কাছে প্রার্থনা করা। প্রার্থনা মানে চাওয়া। করো, তুমি ওটাকে নষ্ট করো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করো, নষ্ট করো। নির্জনে তপস্যা করার জন্যে ভস্মাসুর ঘন বনের মধ্যে একটি বড় গাছ বেছে তার তলায় বসে শিবের তপস্যা আরম্ভ করল। এভাবে অনেক দিন কেটে গেল। অবশেষে একদিন শিব ঠাকুর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভস্মাসুরের সামনে আবির্ভূত হয়ে বললেন, আমি তোমার ওপর খুব সন্তুষ্ট হয়েছি, তোমার জন্য কি করতে হবে বলো। ভস্মাসুর বললে, ঠাকুর, আমি শুধু আপনার আশীর্বাদ প্রার্থী, এছাড়া আমার আর অন্য কোনো কামনা নাই। এর উত্তরে শিব ঠাকুর বললেন, আমার আশীর্বাদ তো আছেই, তাহলেও আমার কাছ থেকে কোনো বর পেলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। তুমি যে বর চাইবে আমি তোমায় সে বরই দেব। প্রভু, তাহলে আমায় এই শক্তি দান করুন, যা পেলে আমি যার মাথায় আমার ডান হাত রাখবো সে তক্ষুনি ভস্ম হয়ে যাবে। মানে যার মাথায় হাত রাখবে ডান হাতটা, সে তক্ষুনি ছাই হয়ে যাবে। কি কি দুষ্টু রে বাবা, মামা। ভস্মাসুর এই প্রার্থনা শিবের কাছে নিবেদন করল। তথাস্তু, এখন থেকে তুমি যার মাথায় তোমার ডান হাত রাখবে সে তখনই ভস্ম হয়ে যাবে। শিব বর দিলেন। শিবের কাছ থেকে অলৌকিক ক্ষমতা পেয়ে ভস্মাসুর আনন্দে হেসে ফেলল। প্রভু, আপনি নিশ্চয়ই আমাকে এই ক্ষমতা পরীক্ষা করার সুযোগ দেবেন। এই বলে ভস্মাসুর লাফিয়ে উঠে শিবের মাথায় তার ডান হাত রাখতে গেল। কি মুশকিল রে ভাই, শিবই ওকে বর দিল, আর ও বলছে যে আমি শিবের মাথায় ডান হাত রেখে মানে পরীক্ষা করব। মাম্মা, কিরকম দুষ্টু বুঝলি? শিবের মাথায় ডান হাত রাখলেও কি হবে? কি হবে বল? তাহলে কি মুশকিল! শিব বিপদে পড়লেন। শেষে ওর প্রাণ নিয়ে টানাটানি। তিনি জানতেন অসুরকে তার মাথায় হাত দিলেই তিনি ভস্ম হয়ে যাবেন। শিব ঠাকুর তখন প্রাণ বাঁচাবার জন্য দৌড় লাগালেন। ভস্মাসুর শিব ঠাকুরের পিছনে ছুটল। শিব পাহাড় পর্বত ডিঙিয়ে নদী পেরিয়ে বন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়তে লাগলেন। ভস্মাসুরও শিবের পেছনে ছুটে চলেছে। ভস্মাসুর ডান হাত তুলেই দৌড়চ্ছে, সুযোগ পেলেই শিবের মাথায় ডান হাত রাখবে। শিব ঠাকুর বুঝতে পারলেন তার সাহায্যের দরকার, কারো সাহায্য না পেলে ভস্মাসুর তাকে ছাই করে দেবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি ভগবান বিষ্ণুর কাছে নিজের প্রাণ বাঁচানোর প্রার্থনা করলেন। ভগবান বিষ্ণু শিব ঠাকুরের প্রার্থনা শুনে তার সামনে আবির্ভূত হলেন। আপনি এখানে লুকিয়ে থাকুন, আমি ভস্মাসুরের সঙ্গে বোঝাপড়া করছি। শিবকে এই কথা বলে ভগবান বিষ্ণু এক মুহূর্তে নিজের রূপ পরিবর্তন করে এক সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন। রমণী মানে মেয়ে। ভেরি গুড। শিব কি করলো, এই বিষ্ণু কি করলো, নিজের রূপ ইচ্ছে মতন, হ্যাঁ, সুন্দরী মেয়ের রূপ ধারণ করলো। এরকম ওরা বহুরূপী এর মতন এরকম রূপ চেঞ্জ করতে পারতো। এসব গল্প কথা যদিও। ভস্মাসুর শিবের পেছন পেছন ছুটে আসছিল। এখন শিবের পরিবর্তে মোহিনীকে দেখে দাঁড়িয়ে পড়ল। বিষ্ণুর যে এই নারী রূপ, তার নাম হচ্ছে মোহিনী। একই মানুষ বলো, দেবতা বলো, গল্প বলো, যাই হোক, একই চরিত্র। বিষ্ণু সে যখন সুন্দরী নারীর রূপ ধরে তখন তার নাম হয়ে যায় মোহিনী। সে মোহিনীকে জিজ্ঞেস করলো, তুমি কি শিবকে এই পথে যেতে দেখেছো? তিনি আমার সামনেই ছিলেন, কিন্তু হঠাৎ তাকে দেখতে পাচ্ছি না। শিব কোন পথে গেলেন বলতে পারো? মোহিনী তার সুন্দর চোখ দুটি তুলে ভস্মাসুরের দিকে তাকিয়ে দেখল। বলল, প্রভু, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আগে একটু বিশ্রাম করুন, তারপর আবার শিবের পেছনে ছুটবেন।
আপনি এখানে ঠান্ডা ছায়ায় বসুন, আমি আপনাকে হাওয়া করি, আপনার ক্লান্তি দূর হবে। ভস্মাসুর মোহিনীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল। সে মোহিনীকে জিজ্ঞেস করল, তুমি কে? তুমি এখানে কি করে এলে? মোহিনী লজ্জিতভাবে উত্তর দিল, আমার নাম মোহিনী, আমি এই বনে আমার মা বাবার সঙ্গে থাকি। যারা এই পথে যায় আমরা সর্বদাই তাদের সাহায্য করি। আপনাকে ক্ষুধার্ত দেখাচ্ছে, আপনার জন্য কিছু ফল নিয়ে আসবো কি? এই কথা শুনে ভস্মাসুর বলে উঠল, না, তুমি আমার কাছ থেকে চলে যেও না, তুমি কাছে থাকলেই আমার ক্ষুধা দূর হবে। একটু থেমে সে আবার বলল, মোহিনী, আমি তোমায় ভালোবাসি, তুমি কি আমায় বিয়ে করবে? মোহিনী বলল, আমি আপনাকে কি করে বিয়ে করব? খুব সম্ভবত আপনি বিবাহিত, আপনার অন্য পত্নীরা বর্তমান। বলছে, তুমি তো বিয়ে হয়ে গেছে, তোমার তোমার তো একটা বউ আছে, তোমাকে আমি কি করে বিয়ে করব? ভস্মাসুর তাকে আশ্বাস দিল, তোমার ধারণা ভুল, আমি অবিবাহিত। তুমি আমায় বিয়ে করলে তুমিই আমার একমাত্র স্ত্রী হবে। মোহিনী হেসে উত্তর দিল, পুরুষেরা সকলেই এ কথা বলে, আমি তাদের বিশ্বাস করি না। ভস্মাসুর এই কথা শুনে বলল, তুমি আমায় ভুল বুঝছো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমার বিয়ে করলে আমি দ্বিতীয়বার বিয়ে করব না। মোহিনী বলল, তা যদি ঠিক হয় তবে আপনি প্রতিজ্ঞা করুন যে আপনি দ্বিতীয় বিবাহ করিবেন না, মানে আবার বিয়ে করবেন না, আপনি প্রমিস করুন। আমি শপথ করছি যে তুমি আমায় বিয়ে করলে আমি দ্বিতীয় বিবাহ করব না। ভস্মাসুর এই বলে শপথ গ্রহণ করল। মোহিনী তাকে বাধা দিয়ে বলল, এরকম শপথের কোনো মূল্য নেই, আপনি ডান হাত নিজের মাথায় দিয়ে শপথ করুন, মানে নিজের মাথা ছুঁয়ে শপথ করুন। ততক্ষণে ভস্মাসুর ভুলে গেছে, মোহিনীকে দেখে এমন রূপে মুগ্ধ হয়ে গেছে, ও আগের কথা ভুলে গেছে। মোহিনী তখন বলল, তুমি তোমার ডান হাতটা মাথায় রেখে তুমি প্রমিস করো, এরকম প্রমিস করে বলো, মাথায় হাত দিয়ে প্রমিস করো, এরকম করে। ভস্মাসুর মোহিনীকে দেখে তার আগের পাওয়া বরের কথা বিস্মৃত হয়েছিল। বিস্মৃত মানে ভুলে যাওয়া, ভেরি গুড। সে মোহিনীর কথায় রাজি হলো। আমি চাই তুমি আমায় বিশ্বাস করো, আমি তোমার ইচ্ছা মতো শপথ গ্রহণ করব। এই বলে ভস্মাসুর দাঁড়িয়ে উঠে তার ডান হাত নিজের মাথা স্পর্শ করলো। যেই মুহূর্তে ভস্মাসুর নিজের মাথা স্পর্শ করলো, সেই মুহূর্তে সে ভস্মে পরিণত হলো। এইভাবে ভস্মাসুর শেষ হলো। শিব তার লুকোনো জায়গা থেকে বেরিয়ে এসে মোহিনীকে দেখলেন। মোহিনীর প্রতি তার কৃতজ্ঞতা বশত তাকে আলিঙ্গন করলেন। মুহূর্তের মধ্যে মোহিনী অন্তর্ধান হলো, আর তার জায়গায় ভগবান বিষ্ণু দাঁড়িয়ে শিবের দিকে তাকিয়ে হাসতে লাগলেন।